দেশটা তোমার বাপের নাকি গানটি, এটা আমি বলবো। কেন এত, এটা আমার কাছে মনে হচ্ছে একটা প্রতারণা করা হয়েছে আমার সাথে। হ্যাঁ অবশ্যই, যে গীতিকার, হ্যাঁ গীতিকার সে তো অবশ্যই। আমি গানটা এত কষ্ট করে আমি প্র্যাকটিস করেছি, আমি গেয়েছি, আর তা আমাকে বুঝলাম সে একটা লাইভ এসে সেই ইয়েতে এসে বলছে আমি গাইতে পারিনি, আমি গাইতে পারি না তাই আমি অন্য কাউকে দিয়ে গাওয়াইছি, এরকম একটা কথা সে বলেছে। ঠিক আছে, তাহলে এটা একটা শিল্পী হয়ে, উনি তো একজন গীতিকার মানে একজন শিল্পী, শিল্পী হয়ে আমার কোথায় আঘাত করেছে আপনি কি বুঝতে পারতেছেন? আপনাদেরকে আমি এতটুকু বলবো যে একজন শিল্পী হয়ে শিল্পীকে সবার সামনে এভাবে করে, আর আমার নাম রুকসার রহমান, উনি কোনো রকম ওইখানে আপনারা খেয়াল করবেন যেখানে ভিডিওটা আছে, রুকসার বলে কিন্তু একটা কাট আছে, একটা কাট আছে, আপনাদেরকে আমি সবাইকে বলছি রুকসার বলার পরে একটা কাট আছে। কেন আমার নামটা রুকসার রহমান? উনি কি পারতেন না সুন্দর করে বলতে যে এটা আমাদের, এটা আমাদের আমাদের রুকসার ইথুন বাবু, গীতিকার ইথুন বাবু, ঠিক আছে? তো উনি কি পারতেন না যে এখানে একটু সুন্দর করে বলতে যে হ্যাঁ এই গানটা আমাদেরই, তো আমাদের মেয়ে রুকসার রহমান গেয়েছে, তো উনি চট করে রুকসার বলে। আমার কোনো মানে যত লাইভ হয়েছে উনি নিজের ফেসবুকে পর্যন্ত লাইভে এসে যেগুলো বলে যে উনি চারজনকে উনি সবসময় বলে যে উনি এই চারজন হচ্ছে ওনার সাথে সবসময় এই কাজের জন্য ওনার সাথে চারজন এক্সওয়াইজেড, এরা হচ্ছে চারজন আছে, কিন্তু আমি কেন নেই? আমার গান বলবো না, এটা সর্বপ্রথম আমি স্টেজে গেয়েছি, আমার মুখ থেকে 2022 সালে উচ্চারিত হয়েছে দেশটা তোমার বাপের নাকি গানটি, এটা আমি বলবো। আমার মেইন কথাটাই তো ভাই আপনাদেরকে আমার মনে বোঝানো হয়ে গেছে যে আমি এগ্রিমেন্ট, মেইন কথায় আসেন আপনারা। আজকে আমি যখন এগ্রিমেন্ট করতে যাই, এগ্রিমেন্ট করলে নিশ্চয়ই আমি একটা অংশ পাবো শিল্পী হিসাবে নাকি? এটা আমি ভিডিওতে যেটা দেখেছি সেটা মৌসুমী বলেছে এটা তার গান, ওকে, এটা যে মৌসুমী ভালো গিয়েছে সেখানেও আমি বলছি না যে কাউকে মানে ছোট করে বলছি না, ঠিক আছে? আমাদের দেশটা স্বাধীন হওয়ার পেছনে সবারই হাত ছিল, এটা বলার অপেক্ষা, কিন্তু আমার নামটা কেন মুছে গেল? আমার কষ্ট, আমার নামটা কেন মুছে গেল? আমার দাবিটা বাবু ভাইয়ের কাছে যে আমার নামটা কেন মুছে গেল।